ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ যাত্রায় স্বস্তির প্রকাশ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সফর উপলক্ষে 21 থেকে 22 জুন সেখানে অবস্থান করবেন তারা। 22 জুন ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম জোরদার করতে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যৌথ সভায় এই কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এ সময় আরও বলেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল, যা আওয়ামী লীগ করবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে বিএনপি দেশের ক্ষতি করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারসাম্যর কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, জাতীয় স্বার্থ বিক্রি করে সম্পর্ক রক্ষা করে না বর্তমান সরকার। কিন্তু বৈরীটা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। এ সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামীকাল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সিলেটের বন্যা পরিস্থিতির খবর। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যা দুর্গতরা। এদিকে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যথাসময়ে পৌঁছেছে ট্রেন। এদিকে সড়কপথে যানজট কম থাকায় ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন।
যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। বিভিন্ন রুটে ট্রেনে ঢাকায় আসতে শুরু করেন যাত্রীরা। তারা বলছেন ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। ছুটি শেষ, এখন বাদ দিয়ে অবশ্যই পরিবারের সাথে ঈদ করে ঢাকা আসছি অবশ্য করার জন্য। যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে, তবে আসার সময় কোনো কষ্ট হয় না। আমরা চট্টগ্রাম বাড়ি, চট্টগ্রাম থেকে আসছি। এখনো সবাই আসা শুরু হয় নাই, যখন গার্মেন্টস খুলে যাবে তখন হয়তো আরো চাপ বাড়বে। তবে এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। শনিবার রোববার থেকে হালকা হালকা চাপ হবো আর কি, আরামে আসতে পারতেছি, চাপ সৃষ্টি না আর কি। বর্তমানে কালকে থেকে আরো বেশি চাপ বাড়বে আল্লাহর রহমতে। আজকের একটু কম, কালকে চাপ বাড়বে বেশি। যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতে ফিরেছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। এদিকে এখনও বাড়ি ফিরছেন অনেকেই। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, আর ক্যামেরায় ছিলেন জীবন আহমেদ। গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেবের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা খুব ভালো জানি, ভালোবাসি। তাই আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে আজকে থেকে ইনশাল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ সৌজাক থানা একত্রে কাজ করবে। হারুন ভাই, ওনারকে কেন উনি না থাকলে এই সম্মেলন কোনোদিন হইতো না, এই সংগঠন রেজিস্ট্রেশন হইতো না, কোনো কিছু থাকতো না। আজকে মনে করেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার আছে সব জায়গায়। বাংলাদেশে কোনো জেলা সৈনিক লীগের গর্ব করার মতন সাহস থাকে একমাত্র আলহাজ হারুনুর রশিদ সিআইপি রাখে। আজকে সারা বাংলাদেশে যেভাবে দুর্বার গতিতে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে, সেইভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার কমিটির মাধ্যমে এই যে নবগঠিত মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে ইনশাল্লাহ প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিট পর্যন্ত কমিটিগুলো গঠিত হচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি কর্ণধার হারুনুর রশিদ সিআইপি, তার নেতৃত্বেই হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলেও জানান তিনি। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের পাশে আমি কাজ করার জন্য এগিয়ে যাব। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান 3.5 বছরের দেশকে যেভাবে এগিয়ে গেছে, তার নামে সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে 15 বছরে যে সমস্ত কাজ করে গেছে, সেই কাজের আজকে দেখেন ফল ভোগ করতেছে যারা কাজ করছে। কাজ করার পরে আজকে উত্তরা থেকে 20 মিনিটের মতিঝিল। আগামী 5 বছর কাজ করলে পরে দেখতে পারবেন এই দেশ কোন জায়গায় যায়। এবং 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি মনে করি 2041 সাল না, এই 2029 ভিতরে হবে অনেক খেলা, অনেক কিছু দেখার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনাও দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। সবুজবাগ, বনশাল, সূত্রাপুর, কামরাঙ্গীচর সবে মিলে আজকে মিলন মেলা বসাইছে। এই মিলন মেলা আমি খুব সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তাদের ভুল তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ তারা এখানে সত্যের পথে আছে।
এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবুজবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুলবুল, সহসভাপতি হাবিব রহমান খান দুলাল, সাংগঠনিক সম্পাদক জয়মঙ্গল মণ্ডল, ৭৩ নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন, বংশাল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মহি, কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপ্ন, সূত্রাপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন ও মোহাম্মদ সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের মহাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। বিকেলে ভোলার তজুমুদ্দিন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে পাকা রাস্তার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার সাথে সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। ঈদুল আজহার ছুটিতে বৃহত্তর চট্টগ্রামের পর্যটন স্পটগুলো পর্যটকদের আগমনে মুখরিত। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ছিল উৎসব মুখর। ঈদের ছুটিতে বাড়তি আনন্দের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে দেখা গিয়েছে উৎসুক বিনোদন প্রেমীদের চোখে মুখে উল্লাস। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুববৃদ্ধ সকল বয়সীয় শ্রেণী পেশার মানুষের আনাগোনায় মুখরিত ছিল ডিসি পার্ক। এবার শিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। নিয়মিত গরুর মাংস খাওয়ার ফলে হৃদরোগ, কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। তাই চর্বিবিহীন মাংস খান যাতে ফ্যাটের পরিমাণ কম থাকে। রফিকুল ইসলাম রলি রিপোর্ট করেছেন। রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে। হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। গরুর মাংসে একটা লাল মাংস বলা হয় রেড মিট। তো রেড মিটে যে জিনিসটা থাকে, বড় 4 পায়ে যে জন্তুগুলো তার মধ্যে রেড মিট থাকে। তো রেড মিটের মধ্যে যে জিনিসটা থাকে অ্যারাকিডোনিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে। এর মধ্যে কোলেস্টেরল থাকে, চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। এই কতগুলি কারণে এই মাংসটা বিভিন্ন মানুষের ক্ষতির কারণ হয়। প্রথম কথা, এটা পরিমিত খেতে হবে। এখানে একটা ত্যাগের মহিমা। আমরা খাবো কম, কারণ বেশি খেলে অনেক সময় দেখা যায় শরীরে এমন একটা সমস্যা দেখা দিল যে বেশি চর্বি খেলে টিয়াস্টোরিয়া নামে চর্বিটা হজম হয় না, ডায়রিয়া দেখা দেয়। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। ফ্যাটি লিভার আছে যাদের অলরেডি, যাদের স্বাস্থ্যটা ভালো, একটু মোটাসোটা, তারা আরও কম খাবেন, কারণ তখন চর্বি কোনো জায়গায় জায়গা না পেয়ে চর্বিকে জমবে লিভারের চারিদিকে, ফ্যাটি লিভার দেখা দেয়। যার কোলেস্টেরল আছে বা নাই বা হওয়ার সম্ভাবনা, তারাও কম খাবেন। আর কোলেস্টেরল যাদের বেশি আছে, ট্রাইগ্লিসারাইড বেশি, তারা একদম চেষ্টা করবে এই মাংসটা পরিহার করে 1-8 টুকরা খেলেন কি খেলেন না, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখা যাচ্ছে যাদের ব্লাড প্রেশার থাকে, এই মাংস খাওয়ার কারণে এই রেড মিটে এই ব্লাড প্রেশার বাড়ে। তো ব্লাড প্রেশার বেশি আছে, আরও যদি বাড়ে, অনেক সময় ওষুধে কন্ট্রোল হয় না, অনেক কিছু রোগ শোক দেখা দেয়। তাই সাবধানে এটা খেতে হবে। তাই বিশেষজ্ঞ থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রয়োজন।
তো এই জন্য আমরা ঈদের সময় চেষ্টা করব আমি যে মাংসটা খাওয়ার কথা আমার যে ভাগে যারা থাকবে, যদি ব্লাড প্রেশার থাকে, যদি কোলেস্টেরল থাকে, যদি সোরিয়াসিস থাকে, যদি কোনো কারণে রোগ বাড়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস থাকে, সব মিলা একটা কমপ্লেক্স হয়, ফ্যাটি লিভার থাকে, তখন চেষ্টা করবো আমার মাংসটা আমার কাজের মানুষকে দিয়ে দিই, ও বাড়িতে নিয়ে যাক, তাতে দুইটা কাজ হবে, একটা সাদাকা দান করা হলো আর নিজেকে রক্ষা করেন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এবং চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ যাত্রায় স্বস্তির প্রকাশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভ